হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি এক নতুন ইতিহাসের সন্ধানে। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে দাঁড়ালে মনে হয় ইতিহাস এখনো জীবন্ত, যেখানে পাথরগুলোও গল্প বলে আর শত শত বছরের পুরনো কিংবদন্তি আজও মানুষের মনে ভয়, বিস্ময় আর অনুপ্রেরণা জাগায়। আজ আমি দাঁড়িয়ে আছি জার্মানির সবচাইতে আইকনিক হিস্টোরিক্যাল লোকেশনের একটিতে, দ্য ফেমাস হারকিউলিস মনুমেন্টে। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল মূর্তিটি আসলে কার? কেন পৃথিবীব্যাপী এত বিখ্যাত হারকিউলিস? আর কী সেই রহস্য যা শত শত বছর ধরে মানুষকে এই জায়গায় টেনে নিয়ে আসে? জার্মানির ক্যাসেল শহরের উপরে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই বিশাল মনুমেন্টটি শুধু একটি পর্যটন স্থান নয়, এটি ইউরোপের ইতিহাস, স্থাপত্য এবং পৌরাণিক কাহিনীর এক অসাধারণ সংমিশ্রণ, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবেও পরিচিত। চারদিকে পাহাড়, বিশাল সবুজ বন, প্রাচীন স্থাপত্য আর আকাশ ছোঁয়া এই মূর্তি, সবকিছু মিলিয়ে জায়গাটি এক অসাধারণ রোমাঞ্চকর। হারকিউলিস, যাকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বীরদের একজন হিসেবে বিবেচনা করা হয়, গ্রিক পুরাণ অনুযায়ী তার আসল নাম ছিল হেরাক্লিস। তিনি ছিলেন দেবতাদের রাজা জিউসের পুত্র। ছোটবেলা থেকেই তার শক্তি ছিল অতিমানবীয়। শিশু অবস্থায় তিনি খালি হাতে দুটি বিষাক্ত সাপ মেরে ফেলেছিলেন। কিন্তু হারকিউলিস শুধু শক্তির জন্য বিখ্যাত ছিলেন না, তিনি বিখ্যাত ছিলেন তার সহ্য শক্তি এবং অসম্ভবকে জয় করার ক্ষমতার জন্য। হারকিউলিসের জীবনে সবচেয়ে বিখ্যাত অধ্যায় হল দ্য 12 লেবার্স অফ হারকিউলিস। এগুলো ছিল এমন 12টি অসম্ভব কাজ যা সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব ছিল না। তিনি যুদ্ধ করেছিলেন নেমিয়ান নামের এক অদম্য সিংহের সাথে, যার চামড়া কোনো অস্ত্র ভেদ করতে পারত না। তিনি পরাজিত করেছিলেন বহু মাথাওয়ালা দানব হাইড্রাকে, যার একটি মাথা কাটলে আরও দুটি মাথা জন্ম নিত। তিনি বিশাল নদীর প্রবাহ ঘুরিয়ে পরিষ্কার করেছিলেন হাজার বছরের নোংরা আস্তাবল, ধরে এনেছিলেন দানবীয় ব্যক্তি পশু, এমনকি মৃত্যুর জগতেও নাকি তিনি গিয়েছিলেন। আর এইসব কাজের কারণেই হারকিউলিস পরিণত হন মানব ইতিহাসের সবচেয়ে লেজেন্ডারি হিরোদের একজন। সো ফাইনালি আমরা চলে আসছি সেই বিখ্যাত হারকিউলিস মনুমেন্টে। সো আমার সামনে এবং আমার সামনে দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত মনুমেন্ট। সো রূপকথার সেই হারকিউলিস, যেটা গল্পে, সিনেমায়, মুভিতে আমরা অনেক দেখছি। সো এটার আসলে বাস্তবিক কোনো অস্তিত্ব নাই, বাট এটা হচ্ছে জার্মানিতে এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড তার যেই রূপকথার যে গল্পগুলা, তার বীরত্বকথা কাহিনীগুলা পরিচিত সবার মাঝে। সো আজকে চলে আসলাম এটা ভিজিট করতে এবং আমরা একদম উপর থেকে দেখানোর ট্রাই করব যে অ্যাকচুয়ালি যে সিনারিওটা। সো এখানে উঠতে উঠতে দেখলাম যে এখানে হচ্ছে মানুষজন কয়েন রেখে গেছে। সো এখানে অন্যদেরকে জিজ্ঞেস করলাম, তারা নাকি মানত করে বিভিন্ন বিষয়ে। সো যেটা আমাদের বাংলাদেশে মাজার পন্থীরা যেটা করে, সো এখানেও আছে। আসলে কুসংস্কার শুধু আমাদের ভারতীয় উপমহাদেশেই না, জার্মানিতেও আছে। এই মনুমেন্টটি নির্মাণ করা হয়েছিল 18শো শতাব্দীর শুরুতে। তৎকালীন শাসক চার্লস দ্য ফার্স্ট ল্যান্ডগ্রেভ অফ হেস ক্যাসেল শক্তি এবং রাজকীয় ক্ষমতার প্রতীক হিসাবে এটি নির্মাণ করেন। বিশাল অট্টাগন স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে থাকা এই মূর্তি বহু দূর থেকে দেখা যায়। আর এখানকার সবচেয়ে অবিশ্বাস্য অংশ হলো এর ওয়াটার ক্যাসকেড সিস্টেম, যেখানে পাহাড়ের উপর থেকে পানি ধাপে ধাপে নিচে নেমে আসে। সত্যি এটা অসাধারণ একটা দৃশ্য। শত শত বছর আগের এই ইঞ্জিনিয়ারিং মানুষকে আজও অবাক অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে বাধ্য করে। মানুষ কল্পনার জগতে হারিয়ে যায় কিভাবে সম্ভব হলো এই অসাধারণ ইঞ্জিনিয়ারিং দক্ষতা কোনো আধুনিক যন্ত্রপাতির সাহায্য ছাড়াই। আমি যখন এই জায়গায় পৌঁছালাম, প্রথম কয়েক সেকেন্ড শুধু চুপ করে তাকিয়েছিলাম, কারণ ভিডিওতে যতটা সুন্দর লাগে, বাস্তবে এই জায়গাটা তার থেকেও বেশি ব্রেথটেকিং। উপরে দাঁড়িয়ে পুরো শহর দেখা, ঠান্ডা বাতাস অনুভব করা আর ইতিহাসের এত কাছাকাছি থাকা, এই অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন। সময় চলে যায়, সভ্যতা বদলায়, কিন্তু কিছু কিংবদন্তি কখনো মরে না। হারকিউলিস শুধু একটি মূর্তি নয়, তিনি মানুষের সাহসের প্রতীক, অসম্ভবের বিরুদ্ধে লড়াই করার এক অনন্য দৃষ্টান্ত। আর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই মনুমেন্ট আজও পৃথিবীকে সেই গল্পই মনে করিয়ে দেয়।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।